এখনই আমার প্রাণটা চলে যাবে মেনকা। তাও মেনকা একটু জল দাও, তৃষ্ণার্ত মুখটা ফেটে যাচ্ছে, মেনকা একটু জল দাও। মেনকা শুনে বলছেন জল তো দেব, প্রতিদানে তুমি কি দিবে? প্রতিদানে কি দিবে? প্রতিদান বলে হ্যাঁ প্রতিদান। প্রতিদান বলে এখনো প্রতিদান চাইছো? তোমার কথা মতো আমি কত পাপ করেছি, কত অন্যায় করেছি, আর তুমি এখনো প্রতিদান চাইছো? এখনই তো আমার প্রাণটা চলে যাবে। দাও মেনকা, একটু জল দাও, শীঘ্র আমার বুকটা পেটে যাচ্ছে, দাও মেনকা। মেনকা বলছেন আমি প্রতিদান ছাড়া একটু জল দিতে পারবো না। আমি এতদিন তোমার সঙ্গে ছিলাম, কেন শুনে রাখো জানি। আমি এসেছিলাম ইন্দ্রের আদেশে, আর এখন যখন তোমার প্রাণটা চলে যাবে, আর এখানে থেকে কি হবে? আমার এখানে থাকা শেষ, আমি চললাম। মেনকা চলে গেল, মেনকা চলে গেল। যমদূত অপেক্ষা করছে, প্রাণটা নিয়ে যাবে। বিভৎস রূপ দেখছেন, ভয়ঙ্কর বিভৎস রূপ। অপরদিকে তৃষ্ণার্ত হয়ে বিবেকের কাছে প্রশ্ন করে বলছে, এও কি সম্ভব? যার রূপ যৌবনে আকৃষ্ট হয়ে আমি পিতা মাতাকে ভুলে গেছি, তাদেরকে দেখে আজ আমি ঘোর নরকের পথে। কোথায় আমার পিতা মাতা, কোথায় আমার স্ত্রী পরিজন, আর আমি ঘোর নরকের পথে পড়ে আছি। একজন ব্রাহ্মণ জন্মগ্রহণ করে এত পাপ করেছি, যার কথায় সে চাইছে প্রতিদান, তাও মৃত্যুর সময় প্রতিদান। এমন সময় পুত্র নারায়ণের কথা মনে পড়েছে, যাকে ভালোবাসত, স্নেহ করত। তাকে এবার ডাকছেন, নারায়ণ নারায়ণ, তুমি কি মেনকার মতো প্রতিদান চাইবে? বিষ্ণুদূত